এরকম রাউন্ড শেপ দিয়ে ভিডিও কিভাবে তৈরি করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, একজনের খুব রিকোয়েস্ট ছিল যে এইরকম লেখা কিভাবে লিখব। এটা আমি অবশ্যই ইনশট দিয়ে লিখেছি। চলুন ইনশট অ্যাপে চলে যাই। ইনশটে আমি ক্লিক করলাম, ভিডিওতে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করলাম, উপরে ভিডিওতে ক্লিক করলাম। এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি নিয়ে নিব। এখান থেকে ধরুন এই ভিডিওটাই আমি নিয়ে নিলাম। তারপর গ্রিন টিক চিহ্নতে ক্লিক দিয়ে দিলাম। এরপর ইনশট লোগোতে হাত রাখলাম, ফ্রি রিমুভে ক্লিক করলাম। ইনশট লোগোটা এখান থেকে চলে যাবে, কোনো ওয়াটারমার্ক থাকবে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই। এরপর ক্যানভাসে ক্লিক করলাম, রেশিওটা আমি ঠিক করে নিব। 9:16 টিকটক রেশিওটা আমি করে নিলাম। এরপর টিক চিহ্নতে ক্লিক দিলাম। এটাতে ভলিউম থাকতে পারে, ভলিউমটা আমি একদমই মিউট করে নিব। এই যে ভলিউম অপশানে ক্লিক করলাম, ভলিউম আছে, ভলিউমটা একদম 0 করে দিলাম। টিক চিহ্নতে ক্লিক দিয়ে দিলাম। এরপর এই যে টেক্সট অপশন রয়েছে না, টেক্সট অপশনে আমি ক্লিক করব। আজকে আমরা টেক্সটের কাজ করব। আবার টিতে ক্লিক করলাম, টেক্সট। এরপর লিখলাম ভাইরাল কমেন্ট, ভাইরাল কমেন্ট। এই একটা লেখাই লিখলাম। এরপর এ রয়েছে না মাঝখানে, নিচে এতে ক্লিক করলাম। এরপর লেখাটা একটু মোটা করব, ভিবিসে ক্লিক করলাম। এখানে আপনারা ক্লিক করে করে দেখতে পারেন। এটাতে ক্লিক করলাম, রোবোটো মিডিয়াম। এরপর টিক চিহ্নতে ক্লিক দিয়ে দিলাম। আবার লেখাটা একটু সিলেক্ট করব, সিলেক্ট করাই রয়েছে, এডিট আইকনে ক্লিক করলাম। কালারটা আমি একটু চেঞ্জ করব। এই যে কালার আইকনে ক্লিক করলাম, সাদা দিব। এই যে সাদা করলাম। এরপর টিক চিহ্নতে ক্লিক করলে পুনরায় আমাকে আবার এডিট করে আসতে হবে। এখানে কাজগুলো আমি দেখাই। এরপর এই লেখার নিচে যদি আপনি লেখাটা সম্পূর্ণ বর্ডার করতে চান, এই যে লেবেল আছে না, লেবেলে ক্লিক করলাম। এরপর দেখুন এই যে লাল অপশনে ক্লিক করলে লেখার নিচে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড সৃষ্টি হয়ে গেল। আমি ব্যাকগ্রাউন্ডটা দিতে চাচ্ছি না। এই যে নান অপশন রয়েছে, নান অপশনে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড উঠে গেল। এরপর এই যে এ এ রয়েছে, তার পাশে 3টা টান রয়েছে, 3 ডট যাকে বলে, 3 ডট আমি ক্লিক করলাম। এরপর এগুলোর কাজ কি? এই যে টি আছে, যে টি এই যে বড় হবে এরকম। আবার তারপরেরটা কি আছে, এই যে 9 কিন্তু হইল। পরেরটা কোনো কাজ নেই, পরেরটাও কাজ আছে। এই যে 49 হলো। পরেরটা আপনাদের কোনো কাজ করার দরকার নাই। এরপর এটাতে একটু ক্লিক দিই, এখানে বর্ণগুলো সরে সরে যাবে, এটারও কোনো কাজ নেই। এখানে দেখতে পাচ্ছেন এই যে বি রয়েছে, অর্থাৎ বিটা কিন্তু বোল্ড হয়েই আছে, অর্থাৎ লেখাটা মোটা করবে। এটা যদি বিতে আমি ক্লিক করি, বোল্ড ছেড়ে যাবে। আবার যদি ক্লিক করি, বোল্ডটা বেশি হবে। এটা আমি হাত দিয়ে একটু বড় করে দিই। এরপর দেখতে পাচ্ছেন আয় রয়েছে, আয়তে লেখাটা ইটালিক হবে, একটু বাঁকা হয়ে যাবে আর কি। এই যে একটু লেখাটা ইটালিক হয়ে যাবে। ইটালিক আমি দিতে চাচ্ছি না, ইটালিকে হাত রাখলাম, ইটালিক উঠায় দিলাম। এরপর রয়েছে ইউ, নিচে আন্ডারলাইন। এই লেখাটা নিচে আন্ডারলাইন যদি দিতে চান, ইউতে ক্লিক করবেন। এই যে একটা আন্ডারলাইন কিন্তু হয়ে গেল। এখানে ডাবল এর কোনো কাজ নাই, এটা রেখে দিন। এরপর দেখতে পাচ্ছেন যে ABC, তার নিচে আন্ডারলাইন কিন্তু একটু বাঁকানো। এই ABCতে আমি ক্লিক করলাম। এরপর এই যে এখানে রয়েছে নান রয়েছে, এটাকে নান বলা হয়। ABC 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 একটু ডিজাইন করা রয়েছে। প্রথমটায় আমি ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ভাইরাল কমেন্টে, যে এখানে যদি আমি দেই আপনি দেখতে পারবেন। এরপরে পরেরটা চাপ দিলে এরকম দেখা যাবে। তারপরেরটা যদি চাপ দেই, লাভের মতো দেখা যাবে। আমি প্রথমটাই রাখলাম, প্রথমটা দেখতে ভালো লাগছে। এরপর টিক চিহ্নতে ক্লিক দিলাম। আমাদের এডিটিং শেষ।
এই যে এভাবে আপনি সুন্দর করে রেখে দিতে পারেন, একটু বড় করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তারপর টিক চিহ্নতে ক্লিক দিয়ে দিলাম। এখানকার কাজ ওকে। পুরো ভিডিও জুড়ে যদি দিতে চান আপনি এখানে ক্লিক করবেন, ভিডিও এন্ড ক্লিক করবেন। এরপর দেখুন এই যে আমরা ভিডিওটা চালু করলাম, ভাইরাল কমেন্ট এখানে কিন্তু উঠে গেল। এখানে আপনি হচ্ছে লাভ আকারেও দিতে পারেন, আবার হচ্ছে আন্ডারলাইনটা উঠেও দিতে পারেন। রাউন্ড ভিডিও কিভাবে করতে হয় আশা করি বুঝতে পেরেছেন। এটা এক্সপোর্ট করবেন কিভাবে, এই যে উপরে এক্সপোর্ট রয়েছে, এক্সপোর্টে ক্লিক করবেন, আবার এক্সপোর্টে ক্লিক করবেন, এটা গ্যালারিতে চলে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।